আজ গণেশ চতুর্থী, ফলে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে সিদ্ধিদাতা গণেশের পুজোয় ব্রতী হয়েছে জলপাইগুড়িবাসী। এর পাশাপাশি গণেশ পুজোর বিশাল আয়োজনে মাতোয়ারা জলপাইগুড়ি শহরের ভেতরে অবস্থিত ভূপতি গ্রুপের গণেশ পুজো। শুক্রবার রাতেই ওই পুজোর উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের ভেতর দিয়ে করলেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন ব্যানার্জি। ওই সময়ে ওখানে উপস্থিত ছিলেন ক্লাব সদস্যদের পাশাপাশি বিশিষ্ট জন সহ পথ চলতি মানুষজন। এখানে বিরাট আকারের মূর্তি দিয়ে পুজো হচ্ছে। আর ভূপতি গ্রুপের পুজো এবছর 6ষ্ঠতম বর্ষে পদার্পণ করলো। বলা যায় জলপাইগুড়িতে বারোয়ারিভাবে প্রথম গণেশ চতুর্থী পালন করার কৃতিত্ব ভূপতি গ্রুপের বলে অভিমত উদ্যোক্তাদের। তাদের পুজোর স্থানটি সেরকম বড় না থাকায় প্রধান সড়কের পাশের ওই ছোট্ট জায়গার ভেতরেই পুজো করে আসছেন তারা। এবারও ভালোই প্যান্ডেল হয়েছে, আর গণেশ মূর্তিটিও দেখতে সুন্দর হয়েছে। 7 থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে গণেশ পুজো। গত রাতেও উদ্বোধনের সময় অনেক মানুষ উপস্থিত হয়ে তা প্রত্যক্ষ করেছেন। আর উদ্বোধনের সময় অভয়া কাণ্ডের ঘটনায় সকলে মর্মাহত থাকায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এখানে অবশ্য কাল্পনিক মন্দির গড়ে তোলা হয়েছে। ঢাকের তালে, লাড্ডু, ফল, মিষ্টি সহযোগে শনিবার এখানে গণেশ পুজো শুরু হয়। এ সময় উদ্যোক্তাদের সকলেই উপস্থিত থেকে পুজোর কাজে সহযোগিতা করেন। তাছাড়া বরাবরই ভূপতি গ্রুপের পুজোর নামডাক আছে জলপাইগুড়ি শহরে। 4 নম্বর ঘুমটি পুরাতন মসজিদের ঠিক উল্টো দিকেই পুজো হচ্ছে সিদ্ধিদাতা গণেশের। 2023 সালেও দারুণ আকর্ষণ ছিল ভূপতি গ্রুপের গণেশ পুজোর, কেননা তা ছিল শিবরূপী গণেশ। 21 ফুট উচ্চতার শিব এবং 18 ফুট উচ্চতার গণেশ ছিল মূল আকর্ষণ। ফলে মানুষের ঢল নেমেছিল এখানে। ওই বছর জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মধ্যে ছিল সবচাইতে বেশি উচ্চতার গণেশ ও শিব মূর্তি, এমনই দাবি উদ্যোক্তাদের। এমনিতেই এদিন দেশ জুড়ে গণেশ চতুর্থী পালিত হচ্ছে মহা সমারোহে, আর গণপতির ওই আরাধনা থেকে কোনোভাবেই বাদ পড়েনি জলপাইগুড়িও। অন্যদিকে পান্ডাপাড়ার একদল গণেশ ভক্ত তাদের দ্বিতীয় বর্ষের গণেশ পুজোয় এবছর জমজমাট আকর্ষণ রেখেছেন। তা হলো 101 কেজি ওজনের লাড্ডু। গত বছর তারা 51 কেজির লাড্ডু প্রসাদ হিসেবে রেখেছিলেন সিদ্ধিদাতা গণেশের সামনে। ওই লাড্ডু বানাতে খরচ পড়েছিল সেবার 25,000 টাকা। তবে শহরের অন্যতম আকর্ষণ হিসেবে এবার তারা 101 কেজির লাড্ডু উৎসর্গ করলেন গণপতি বাপ্পার পুজোয়। আর ওই লাড্ডু মন্দিরে আসা ভক্তদের দেবেন প্রসাদ হিসেবে, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। অন্যদিকে শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সুখ ও সমৃদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশের জন্ম হয়। ফলে চতুর্থী তিথি থেকে শুরু করে অনন্ত চতুর্দশী পর্যন্ত 10 দিন ধরে গণেশ উৎসব পালিত হয়। আরও জানা যায় 100 বছর পর এবছর গণেশ চতুর্থীতে তৈরি হচ্ছে দুর্লভ সংযোগ। সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, ব্রহ্ম যোগ এবং ইন্দ্র যোগ তৈরি হয়েছে এমন পুণ্য তিথিতে। এই তিথিকে রিক্তা তিথি বলা হয়, তাই এই দিন কোনো শুভ কাজ করা যায় না। তবে বিঘ্নহর্তার জন্মদিন হওয়ায় রিক্তা তিথির কোনো দোষ গ্রাহ্য হয় না। অন্যদিকে জলপাইগুড়ির পাশাপাশি কলকাতায়ও গণেশ চতুর্থী পালনের উদ্যোগ। ওখানে মুকুন্দপুরের একটি গেস্ট হাউসে দেখা গেল নিষ্ঠা সহকারে সিদ্ধিদাতা গণেশের পুজো। ভালোই আয়োজন হয়েছে এখানে, ফলে সমবেতভাবে সকলে পুজোর আয়োজনে উপস্থিত হয়েছেন। জানা গেল ওই প্রসাদ ওখানকার আশেপাশের মানুষদের মধ্যে বিতরণ করবেন তারা। এদিকে দিনকে দিন গণেশ চতুর্থী পালনের সংখ্যা বাড়ছে এই বাংলার চারদিকে। সেটা কোথাও পারিবারিকভাবে, আবার কোথাও বারোয়ারিভাবে। তাই সকলের মুখে এই দিনে শোনা যাচ্ছে গণপতি বাপ্পা মোরিয়া। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।